আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অথবা পিজি স্টুডেন্ট? সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ 100% কমন সাজেশন ও হাই কোয়ালিটির নোটস খুঁজছেন? তাহলে আপনার জন্য একদম সঠিক ঠিকানা হলো সবার সেরা নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড। এখানে পাবেন অনলাইন ক্লাস ও সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ 100% কমন সাজেশন, বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ইকোনমিক্স ও বিএলআইএস এর মতন সমস্ত বিষয় কম্পিউটার টাইপ নোটস ও অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে ইউটিউবে ফ্রি নোটস সাজেশনস সহ নোটস হোম ডেলিভারির সুব্যবস্থাও। আমাদের অফিসের ঠিকানা দক্ষিণ বারাসাত, রায়দিঘি। বিশদে জানতে কল করুন 8101787705। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বিগ ব্রেকিং নিউজ, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি অ্যাসাইনমেন্ট এক্সামের ডেট পাবলিশড হয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান। তোমরা অনেক দিন অপেক্ষা করেছিলে। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিদের অ্যাসাইনমেন্ট এক্সামের কোনো নোটিশ দেয়নি। এটা নিয়ে সমস্ত ছাত্রছাত্রী দুশ্চিন্তায় ছিলে, অধীর আগ্রহে ছিলে। কারণ এতটা সময় কোনোদিন কোনো ইউনিভার্সিটি, নেতাজি তো নয়, কোনোদিন কোনো ইউনিভার্সিটি কিন্তু এতটা লং টাইম কিন্তু অতিক্রান্ত করেনি। তাই সবাই দুশ্চিন্তায় ছিলে অ্যাসাইনমেন্ট এক্সাম কবে হবে। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো আজ। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি 2023 ব্যাচের অ্যাসাইনমেন্ট এক্সামের নোটিশ ডিক্লেয়ার করে দিল। আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। তোমরা এতদিন অধীর আগ্রহে ছিলে, সেই অধীর আগ্রহের আজ অবসান ঘটলো। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি অ্যাসাইনমেন্ট এক্সামের নোটিশ ডিক্লেয়ার করে দিল। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকের অ্যাসাইনমেন্ট এক্সামের ডেট পাবলিশড হয়ে গেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি অ্যাসাইনমেন্ট এক্সামের ডেট পাবলিশড হয়ে গেল। আমি এই ভিডিওতে দেখাবো কি কি নিয়ম রয়েছে, কি কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, কারা কারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে, কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম দেবে, কত ঘন্টা এক্সাম হবে, সমস্ত ডিটেলস আমি জানাবো সমস্ত। কারণ এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশন গুলো অবশ্যই জেনে নাও। খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমাদের জন্য। অবশ্যই সমস্ত সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন গুলো জেনে নেবে। কি কি সিস্টেম রয়েছে। অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু তোমাদের হবে অনলাইনে। অ্যাসাইনমেন্ট এক্সাম হবে অনলাইনে, থিওরি এক্সাম হবে, ফাইনাল এক্সাম হবে পেন পেপার মুড। অর্থাৎ ফাইনাল এক্সাম তোমাদের হচ্ছে অফলাইনে, সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে পেন পেপার মুডে। রিটেন এক্সাম হবে, থিওরি এক্সাম হবে বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে। অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু হবে অনলাইনে। আর যারা অ্যাসাইনমেন্ট এক্সামের অ্যান্সার নিতে চাও, যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে ইচ্ছুক, আমাদের সেন্টার থেকে অবশ্যই যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট এক্সামের অ্যান্সার অবশ্যই পেয়ে যাবে। 100% রাইট অ্যান্সার আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে। যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। একদম সঠিক অ্যান্সার তোমরা পেয়ে যাবে। রাইট অ্যান্সার অ্যাসাইনমেন্টের জন্য অবশ্যই যোগাযোগ করবে প্রান্তিক গাইড কোচিং সেন্টারে। যারা আমাদের সেন্টার থেকে এক্সাম দিতে ইচ্ছুক, অ্যান্সার নিয়ে যারা এক্সাম দিতে ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট এক্সাম হবে অনলাইনে। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 26/6/2024 দুপুর 2টো থেকে। 26/6/2024 2টো থেকে শেষ হবে 3/7/2024, 3/7/2024 দুপুর 2টো পর্যন্ত। পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে 26/6 অর্থাৎ জুন মাসের 26 তারিখ থেকে, শেষ হচ্ছে জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত। 26/6/2024 থেকে পরীক্ষা শেষ হবে 3/7/2024 জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত। কি কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে জেনে নাও। এক নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। যারা অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তারা কিন্তু এই অ্যাসাইনমেন্ট এক্সামটা দিতে পারবে। যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে, এক্সাম ফিস সাবমিশন করেছিলে, এক্সাম ফিস যারা সাবমিশন করেছিলে, তারা কিন্তু পিজি অ্যাসাইনমেন্ট এক্সাম, অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামটা দিতে পারবে। দ্বিতীয় পয়েন্টটা, এই পয়েন্টটাও আরো গুরুত্বপূর্ণ। তোমাদের অবশ্যই কিন্তু পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম এবং নোটিশও দিয়েছিল ইউনিভার্সিটি, যে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অবশ্যই ডাউনলোড করতে হবে হার্ড কপি, অর্থাৎ কম্পিউটার থেকে গিয়ে তোমাদের হার্ড কপি ডাউনলোড করে নিতে হবে। কারা কারা পরীক্ষা দিতে পারবে না দেখো। ইফ দ্য পোর্টাল শোজ ইনভ্যালিড স্টুডেন্ট, যাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে তারা পরীক্ষা দিতে পারবে না। যাদের ক্ষেত্রে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে, যে সমস্ত স্টুডেন্টদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে তারা পরীক্ষা দিতে পারবে না। তার মানে তারা এক্সাম ফিস সাবমিশন করেনি, তারা এক্সাম ফর্ম ফিল আপ করেনি, এক্সাম ফিস সাবমিশন করেনি, এক্সাম ফর্ম ফিল আপ করেনি, তাই তাদের কিন্তু ইনভ্যালিড দেখাবে। তারা কিন্তু ফর্ম ফিল আপ করেনি, তার মানে তারা পরীক্ষা দিতে পারবে না। এই পয়েন্টটা দেখে নাও। তোমরা পরীক্ষা দিতে পারবে তোমাদের স্মার্টফোন অথবা ট্যাবলেট বা ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপে, এই সমস্ত সিস্টেমে পরীক্ষা দিতে পারবে। স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব বা ট্যাবলেট,
ল্যাপটপ, ডেস্কটপ অর্থাৎ কম্পিউটারে তোমরা পরীক্ষা দিতে পারবে। তোমাদের নিজস্ব ফোন, প্রত্যেকের রয়েছে স্মার্টফোন, প্রত্যেকের স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা প্রত্যেকের একই রোল নাম্বার থেকে সংশ্লিষ্ট স্টুডেন্টরা একটাই রোল নাম্বারে একটা ডিভাইস থেকে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। অন্য কোনো ডিভাইস থেকে একই রোল নাম্বারে কিন্তু লগ ইন করতে পারবে না। একটা ডিভাইস থেকে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে, একটাই ডিভাইস থেকে তোমরা লগ ইন করবে। এই পয়েন্টটা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে যারা পোস্ট গ্রাজুয়েট অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করবে, অর্থাৎ পিজি এনএসইউ অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করবে, তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। কিরকম না, তোমাদের এই ওয়েবসাইট লিঙ্ক আমরা দিয়ে দেবো, ইউনিভার্সিটিও তোমাদেরকে পাঠাবে। ইউনিভার্সিটির এই যে লিঙ্কটা দেবে, এই লিঙ্কে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি এবং ফোন নাম্বার, অবশ্যই করে ফোন নাম্বার, যেটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের নিজস্ব ফোন নাম্বার দেবে, যে ফোন নাম্বারটা তোমাদের এনরোলমেন্ট নাম্বারে দিয়েছো, এক্সাম ফর্ম ফিল আপের সময় দিয়েছো, এক্সাম ফর্ম ফিল আপে যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ, এবং অবশ্যই ইমেল আইডি দিতে পারো, সেটা চয়েসেবল। দেওয়ার পরে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে একটা ওটিপি আসবে, মোবাইলে ওটিপি আসবে। ওটিপি আসার পরে তোমরা সেই ওটিপিটা ইনপুট করলে তোমাদের এক্সামের পেজটা খুলে যাবে। যে পেপারে পরীক্ষা দেবে, যার যা সাবজেক্ট, সেই সাবজেক্টের পেজ, পেপারের পেজগুলো ওপেন হয়ে যাবে, তখন তোমরা পরীক্ষা দিতে পারবে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা দেখে নাও, তোমাদের পোর্টালটা ওপেন থাকবে 26/6/2024 থেকে 3/7/2024 দুটো পর্যন্ত। 26/6/2024 দুপুর 2টো থেকে, 26/6/2024 দুপুর 2টো থেকে 3/7/2024 দুপুর 2টো পর্যন্ত 24 ঘন্টা এই 7 দিন 24 ঘন্টা কিন্তু লিঙ্কটা ওপেন থাকবে। তোমরা যে কোনো সময় এনি টাইম তোমরা পরীক্ষা দিয়ে নিতে পারবে, এনি টাইম। 26/6/2024 থেকে 3/7/2024 তোমরা 24 ঘন্টা কিন্তু পরীক্ষাটা দিয়ে নিতে পারবে, 24 ঘন্টার মধ্যে তোমরা পরীক্ষা দিয়ে নিতে পারবে। সমস্ত স্টুডেন্টদেরকে জানানো যাচ্ছে যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে, এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নেওয়ার পরে এই 7 দিন 26/6/2024 থেকে 3/7/2024 পর্যন্ত 24 ঘন্টা তোমরা এক্সামটা দিয়ে নিতে পারবে, অবশ্যই করে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা পেপার, যার যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে, ধরো বাংলা সাবজেক্টের 4টে পেপার, সেই 4টে পেপারে পরীক্ষা দেবে। এবারে এই পয়েন্টটা দেখে নাও, 7 নম্বর পয়েন্টটা দেখে নাও তোমরা। যাদের 100 নম্বরের পরীক্ষা হবে তারা কি করবে, 3 ঘন্টা পরীক্ষা দিতে পারবে। যাদের 100 নম্বরের পরীক্ষা অর্থাৎ থিওরি এক্সাম যাদের 100 হবে, তারা 3 ঘন্টা অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা 3 ঘন্টা দিতে পারবে, 3 ঘন্টা দিতে পারবে। আর যাদের 50 নম্বরের থিওরি এক্সাম হবে তারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে 2 ঘন্টা। অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে 3 ঘন্টা, অর্থাৎ যাদের 100 নম্বরের পরীক্ষা হবে ফাইনাল এক্সাম থিওরি এক্সাম, তাদের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এক্সাম 3 ঘন্টা সময় পাবে, প্রত্যেকটা পেপার 3 ঘন্টা। এবং 50 নাম্বার যাদের ফুল মার্কস থিওরি এক্সাম, তারা সময় পাবে 2 ঘন্টা। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ প্যাটার্নে অ্যাসাইনমেন্ট এক্সামটা হবে, কিন্তু এমসিকিউ প্যাটার্নে অ্যাসাইনমেন্ট এক্সাম হবে। প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা পেপারের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে, অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন হবে, অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, এমসিকিউ প্যাটার্নেই কিন্তু তোমরা সাবমিশন করতে পারবে। এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, 4টে করে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে যেটা সঠিক সেটাতে টিক দিতে হবে, টিক দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, টিক দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করলে পরবর্তী প্রশ্ন আসবে, পরবর্তী কোশ্চেনটা আসবে। তাই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অ্যান্সার তোমরা সিদ্ধান্ত নেবে সঠিকভাবে, যেটা সঠিক সেটা ভেবে চিনতে টিক মারবে, টিক মারার পর সেভ অ্যান্ড নেক্সট করবে, সেভ অ্যান্ড নেক্সট করার পরে পরবর্তী পেজ আসবে, সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমাদের পরবর্তী কোশ্চেন আসবে, পরবর্তী কোশ্চেন একই সিস্টেমে তোমাদেরকে সাবমিট করতে হবে। এটা দেখে নাও, যাদের 100 নাম্বার তাদের থাকবে 20টা কোশ্চেন এমসিকিউ প্যাটার্ন। যাদের 100 নাম্বারের থিওরি এক্সাম তাদের জন্য থাকছে 20টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান 1, 4টে করে অপশন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 1, 4টে করে অপশন থাকবে। যাদের ফুল মার্কস 100 নাম্বার থিওরি এক্সাম, আর যাদের 50 নাম্বারের ফুল মার্কস থিওরি এক্সাম, তাদের 10টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 1, এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে। এই পয়েন্টটা দেখে নাও, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। অনলাইন অ্যাসাইনমেন্ট তোমরা সাবমিশন করবে, এক্ষেত্রে যদি তোমাদের কোনো কোশ্চেন পছন্দ না হয়, অর্থাৎ কোশ্চেনটাকে কঠিন বলে মনে হয়, তাহলে তোমরা পজ নিতে পারবে। যাদের 100 নাম্বারের ফুল মার্কস, যারা 100 নাম্বারের পরীক্ষা দেবে অর্থাৎ 20টা কোশ্চেন, তারা 9টা পজ নিতে পারবে। যারা 100 নম্বরের পরীক্ষা দেবে তারা 9টা পজ নিতে পারবে। যারা 50 নম্বরের ফুল মার্কস পরীক্ষা দেবে তারা 4টে পজ নিতে পারবে, 4টা পজ নিতে পারছো। যারা 100 নম্বরের পরীক্ষা দেবে তারা 9টা পজ নিতে পারছো, আর যারা 50 নম্বরের পরীক্ষা দেবে তারা 4টে পজ নিতে পারছো। এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো কোশ্চেন কঠিন মনে হলে এবং পছন্দ না হলে তোমরা পজ নিতে পারবে, অর্থাৎ কোশ্চেনটাকে স্কিপ করে যাওয়া।
এবং এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ইট ইজ ম্যান্ডেটরি ফর এ লার্নার টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অ্যাকনলেজমেন্ট চালান। তোমরা এই অ্যাকনলেজমেন্ট চালানটা অবশ্যই ডাউনলোড করে রাখবে, প্রিন্ট করে রাখবে। এবং অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পরে, তোমরা যখন অ্যাসাইনমেন্ট এক্সাম দেবে, অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু তোমাদের অ্যান্সারের কিন্তু ডাউনলোড অপশন দেখাবে, প্রিন্ট করতে পারবে সেই অ্যান্সার। অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিয়েছো তার প্রুফ কপি তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, সেই অ্যাকনলেজমেন্ট চালানটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, ইউনিভার্সিটির যে হেল্পলাইন নাম্বার আছে, যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে ইউনিভার্সিটি এই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করবে, এই ফোন নাম্বার এবং এই সময়ের মধ্যে 11টা থেকে 5টার মধ্যে, সকালে 11টা থেকে বিকাল 5টার মধ্যে এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবে। যারা অ্যাসাইনমেন্টে অ্যান্সারের জন্য এখনো যারা বুকিং করোনি অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। সঠিক অ্যান্সারের জন্য অবশ্যই যোগাযোগ করবে, প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে।